দরিদ্র মানুষ যদি 2 বেলা 2 মুঠো পেট ভরে খেতে পায় আর একটু সুখে শান্তিতে থাকে, তাহলে দেখবে তোমার আশেপাশের কিছু মানুষগুলো তোমাদেরকে খোঁচা দেওয়ার চেষ্টা করে। আসলে কি বলতো, এখনকার দিনে মানুষ না মানুষের ভালোটা সহ্য করতে পারে না। কিছু কিছু মানুষ রয়েছে, ওরা তো গরিব, তাহলে ওরা সারা জীবন মেগে যেতেই খাবে। কিন্তু কি বলতো, তুমি আমি কিছু নাই, ঈশ্বর রয়েছে মাথার উপরে, ঈশ্বর দিন দিলে দুঃখ যায়। আমরা যতই অহংকার করে বলি না কেন, আমাদের এটা সেটা রয়েছে, তোমার যেটা রয়েছে তোমার কাছেই থাক না। ঈশ্বর আমাকে যেটা দিয়েছে অনেক দিয়েছে। আমার স্বামী হাজারো দিনমজুরি করে আমাদেরকে ভালো পেট চালাতে পারে। তাহলে কি বলতো, আমরা যদি দিন শেষে এক মুঠো একবেলা খেয়ে থাকি, তাতেও আমাদের সুখে শান্তি। কারণ কি বলতো, আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অনেক সুন্দর, অনেক ভালো। তো সেই জন্যই বলি, পরের পেছনে খোঁচা না দিয়ে নিজে কিভাবে ভালোভাবে থাকবে, নিজের সংসার কিভাবে মেনটেন করবে, সেটা নিয়েই ভাবো। অন্যের চুকলামি না করে, অন্যের চরকায় না তেল দিয়ে নিজের চরকাটায় তেল দেওয়াই অনেক ভালো। তো এদিকে দেখো, বিকেলবেলাতে কিছু আম কেটে, ছোটো ছোটো আম কেটে রেখেছিলাম। তোমাদের দাদাভাই লোকের বাড়িতে কাজে যায়, তো ছোটো ছোটো আম নিয়ে আসে। ওই আমগুলোকে কেটে একটু জলে ফেলে রেখেছিলাম, তারপরে একটু নুন দিয়ে কৌটোর মধ্যে ভরে দিলাম। আর এদিকে দেখো, তারপরে চলে এসেছি, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে বিকেলবেলা। এখন এই যে চুলে একটু তেল দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, আমার চুলে না কিছুতেই তেল থাকতে চায় না, কি করব বলতো। তো যাই হোক, এই দুদিন ছাড়া মাথার মধ্যে তেল নিই। আর চলো, চুলটা এখন ভালো করে আঁচড়ে একটু সিঁদুর টিপটি পরে নিই, যেহেতু বিকেলবেলা তো। আর বিকেলবেলা রোজ দিন আমি এমনটাই করি, একটু তেল মেখে একটু সিঁদুর পরে তারপরে সংসারে আর কিছু কাজ করি, মানে জল নিতে যাওয়া, তারপরে সন্ধে প্রদীপ জ্বালানো, এগুলো করেই থাকি। তো সন্ধেবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে, সন্ধে প্রদীপ জ্বালানো। আর এখন মেয়েকে পড়তে বসিয়েছি, যদিও এখন রান্নাটা বসাবো না, তবে আজকে রাতে রান্না করবো সেদ্ধ ভাত, ঢেঁড়স সেদ্ধ ভাত করব। কারণ কি বলতো, পরের দিন হচ্ছে চড়ক। তো আমি যদি রাতের বেলাতেই পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সকালবেলাতে নিরামিষটা খেতেই পারবো না। তো ওই জন্য রাতের বেলাতে ভেন্ডি ভাত করবো, আর মেয়ের জন্য বানাবো একটুখানি সুজি। তো দেখো, এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, আর আমার এই যে নাইটির সেলাইটা খুলে গেছে, সেটা একটু সেলাই করছি আর মেয়েকে পড়াচ্ছি। আসলে কি বলতো, আমার মেয়েকে না আমাকে নিজেকে পড়াতে ভীষণ ভালো লাগে, অন্য কোথাও পড়তে পাঠালে আমার একটুও পছন্দ হয় না। সেই জন্য ওকে একবার টিউশন দিয়েছিলাম, আর পাঠাইনি, আমার ভালো লাগে না। তো সেজন্য বাড়িতেই হাজার কাজে চাপেও আমি আমার মেয়েকে বাড়িতেই পড়াই। এদিকে দেখো, মেয়ের জন্য সুজি বানিয়ে দিয়েছি, এখন মেয়ে রাতের খাবার খেয়ে নিচ্ছে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।